সন্তান হারা এক মা। নমস্কার। এক নতুন গল্প, সত্য ঘটনা। এই ঘটনা মালদার সকলেই জানো, নাম বলে দিলাম। দুই বোনের কাহিনী। দুই বোন ছিল, সে তার মামা বাড়িতে মানুষ হয়েছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, ওরা চেনেও না, দেখেও নি। মামা বাড়িতে দিদা মানুষ করেছে, বড় করেছে, বিয়ে দিয়ে দিয়েছে। দুই বোন বিয়ে হয়ে চলে গেছে, ঠিক আছে। ছোট বোনটা এসছে তার মামা বাড়িতে আবার খুশি খুশিতে। তার দিদুনকে বলছে, দিদুন দিদুন আমি মা হব। শোন কথাটা বাবু, দিদুন দিদুন আমি মা হব। তো তার দিদা মা তখন জানালো জামাইকে যে, নাচ জামাই, তোর তো বাচ্চা হবে, আমার কাছেই থাক, বাচ্চাটা হোক। জামাই ভালো বলছে, হ্যাঁ থাক এখানে। তো ঠিক আছে, বড় 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 পেট হচ্ছে, বেশ। ডক্টর দেখছে। যেদিনকে বাচ্চাটা হবে, পেট থেকে বেরালো এত বড় বড় দুটো সাপ। বাচ্চা, ভাবো, ওই পেটে ছিল দুটি সাপ। যখন যখন বের কর বাচ্চাটাকে, ভাবে তো বাচ্চা, সেইভাবে ডাক্তার সেইভাবে বাচ্চাটাকে ডেলিভারি করছে। বলছে সে কি রে, যখন একটুখানি মুখটা ধরেছে না, তখনও ডাক্তার বুঝতে পারেনি যে ওটা সাপের মুখ বলে। আর একটুখানি যা টেনেছে, তখন ডক্টর ভয় পেয়ে গেছে। কিন্তু তা না, ডাক্তার পুরোটাই টেনে দেখছে অনেকটা বড়, জানো। এতটা আমি ভুল বলবো, একটা মানুষের সমান। বড় মানুষ যতটা লম্বা, অতটা লম্বা। সাপটা বেরালো। সাপটা বেরালে তো হাহাকার হয়ে গেল। দুটো সাপই বেরালো, দুটো সাপ জমা। এবারে সবাই বলছে, না না একে মেরে দেবো। কিন্তু যে জন্ম দিল ওই ছোট বোনটা, দুই বোন তো, এক তো বিয়ে হয়ে চলে গেছিল, ছোট বোনটা সে বললো, না কেউ ওকে মারবে না, এদেরকে, এরা আমার পেটে ছিল, আমার এখান থেকে দুজন জন্ম নিয়েছে, আমি মা, আর এই দুটো সাপই আমার সন্তান, একটা ছেলে একটা মেয়ে। কি শুন, প্রত্যেকেও অবাক, খুব ভালো লাগে। কি জানেন, যখন ওর মা যখন আনাজ করতে বসে, সাপটা না সুসুর সুসুর করে মায়ের এখানে কোলে এসে এরকম করে গুটিয়ে এরকম করে বসে থাকে। তার মা আনাজ করছে, বলে, শোন না বাবু, আমাকে আনাজটা কাটতে দে না, আমার হাতে কষ্ট হচ্ছে। সাপটা তখন কি করে, এখান থেকে গড় 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 করে উঠিয়ে এইখানটাতে কাঁধে এরকম করে বসে আছে। বলছে, তুই এত বদমাস, তুই সরবি না তো? সাপটা সরবে না, বাচ্চার মতন বিহেভ করছে সাপটা। ওর মা আনাজ করছে, বেশ ভালো। ওর মা রান্না করছে, বসে বসে দুটি সাপই এসে তার কোলে এসে দুজন বসে আছে। ওর মা বলছে, আরে কি করে রান্না করবো, তোরা এরকম জ্বালাচ্ছিস কেন? তখন দুজন কি করছে, মায়ের দুটো বুকে না টং টং করে মারছে, মানে খিদে পেয়েছে। তখন বলছে, ও খিদে পেয়েছে, আচ্ছা এখন দুধ খা। তার মা দুটো বাটিতে দুটো দুধ দিল, ওরা চং 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 করে দুধগুলো খেয়ে নিয়ে ঘরে ঢুকে গেল। বেশ, এইবারে মা রান্না বান্না করে খেলো, খেয়ে জামা কাপড় ছেলে দুপুরবেলা যখন ঘুমাচ্ছে, দুটো সাপ সুরসুর সুরসুর করে এসে মায়ের পাশে লম্বা ভাবে শুয়ে, দুটি সাপ মায়ের দুটো বুকের দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে গেল। এখনো ওই ঘরটা এখন মন্দির হয়ে গেছে। ওখানে হাজার হাজার মানুষ আসে, দুধ দিয়ে কলা দিয়ে পুজো দেয়। সেই মা বলেই দিয়েছিল, আমার সন্তান আমি রাখবো, সাপ হোক আর যাই হোক। একদম বাচ্চার মতন ব্যবহার, অদ্ভুত গল্প। লাস্টে ঘরটাই হয়ে গেল, কি যেন নামটা রেখেছিল, মা মনসা ঘর হয়ে গেল। দুটি সাপ
এখনো পর্যন্ত সার্চ করলে পারবেন, দেখবেন, যদি গুগলে পেয়ে যান। ভাবুন তাহলে, একটা সাপ বাচ্চার মতন করছে, মায়ের কোলে ঢুকে যাচ্ছে, মার এখানে বসছে, মায়ের চুল ধরে টানছে, মা যেখানে যাচ্ছে তার পেছন পেছন যাচ্ছে। সেই মা দেখুন, একটা সাপও সাপটাকে ফেলতে দিল না, মারতে দিল না। একেই বলে মা। অন্যরা বলছে মেরে দেব, কিন্তু পৃথিবীতে এক মাই হচ্ছে কখনো সন্তানকে ফেলবে না। সাপ জন্মালো, চাইলে তো মা বলতেই পারতো, হ্যাঁ রে মেরে দে দুটো সাপকে, কিন্তু না, মায়ের কাছে সেই সন্তান, সেটা জন্তু হোক আর মানুষ হোক আর বিড়াল হোক আর কুকুর হোক, এই হচ্ছে মায়ের মন। ঠিক আছে, চলো, নমস্কার।